আর এই ট্রেকিং শেষ হলে না, হ্যাঁ বুঝতে পারতেছি এদের এই ট্রেকিং খেলা কোন সময় শেষ হবে। এ পর্যন্ত 5টা ছোটো পাহাড়, ছোটো বড়ো মিলে 5টা পাহাড় পা দিয়ে উঠছি। ওরা শুধু বলে যে এইটার পরে ভাই এই পরে আর শেষ হচ্ছে না। হ্যাঁ, যখন আমরা ধর্ম নিয়ে রিসার্চ করি বা ধর্মের কথা শুনি, তখন আমাদেরকে হুজুররা বলে, মানে যারা একটু ধর্ম নিয়ে পড়াশোনা করে, ওরা বলে যে কিয়ামতের মাঠে এত পরিমাণে পিপাসা লাগবে যে মানুষ রক্ত, পুজ, গলা এগুলো খেয়ে ফেলবে, মানে নোংরা খাবে। এখন সিচুয়েশন এমন, খাগড়াছড়ি শহর কি ওইটা ওদিকে? হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে ওটা হচ্ছে খাগড়াছড়ি শহরের এরিয়াটা। কেমন দেখা যাচ্ছে এখান থেকে? তো আমাদের এখন এমন অবস্থা, ময়লা পানি দিলেও মনে খেয়ে ফেলবো। দোকানে কেউ আছেন? ও ভাই, হ্যালো, একটা ইনফরমেশান নিতাম একটু। এই যে হাতিমুড়া ময়ূঙ্কপাল, এটা কোন পথে যেতে হয়? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, সামনের রাস্তা দিয়ে পরে পশ্চিম দিকে না? এটা কত দূরে? সামনের রাস্তাটা কত দূরে? আধা কিলো। আমরা হাঁটা শুরু করছি, আর ময়ূঙ্কপাল হচ্ছে যে এই চেঙ্গি নদী পার হওয়ার পরেও আমাদের প্রায় 2 ঘন্টা হাঁটতে হবে। ওই চাপ বকরে তাকাও এদিকে, খুব রেগে আছে আমার। হ্যাঁ, অবশেষে আমরা আমাদের 2জন গাইড পাইছি। আসলে এই এলাকায় নাকি যারা অপরিচিত লোকজন আসছে, কিছু মানুষের কাছ থেকে টাকা পয়সা এবং মোবাইল বা ক্যামেরা নিয়ে গেছে। একজ্যাক্ট নিউজ নাই, ফলে ওরাই বললে যে ভাই একা না যাওয়াই ভালো, লোক নিয়ে যান। তো 2জন আমাদের সঙ্গে যাচ্ছে, 2টা ইয়াং ছেলে আর কি। তোমরা কি পড়াশোনা করো? কোন ক্লাসে? দাও এদিকে আসো। তোমার নাম কি? জিসাপ। আচ্ছা, বলছি জিসাপ নামটা আসলে অ্যাকচুয়ালি উচ্চারণ করতে পারিনি সম্ভবত। ও ক্লাস 8-এ পড়ে, আর ওর ফ্রেন্ড। তো এই যে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লিচু বাগান। মূল শহর থেকে যদি আপনি প্রায় 2 ঘন্টা হাঁটেন, 2 ঘন্টা মানে তাতে প্রায় 2-3 মাইল হাঁটার পরে এই লিচু বাগানটা আপনার চোখে পড়বে। ওই উপরেও বাগান আছে, বোঝা যাচ্ছে কিছু বাগান আছে, চোখে আসছে না, নিচেও অনেক আছে। এখন আমাদের পিছনে পড়ে গেছে বাগানটা। তো আপনারা যখন জামতলির ঘাট পার হবেন, তখন এই বাগানটা আপনাদের সাথে পড়বে। তো যদি কখনো লিচুর সিজনে আসেন, তাহলে এই সুযোগটা মিস করবেন না, অবশ্যই জামতলি ঘাট পার হবেন। সমস্যা নেই, ওখালা বাংলা বোঝেন? কি এটাতে কি করবেন? মানে ওই যে মৌমাছি আছে, সম্ভবত ধানে মৌমাছি আছে, এগুলো কামড়ায়, এই জন্য ওই যে ধোঁয়া বানাবে নাকি ওই যে বিড়ি খাওয়ার জন্য। শিকার যাচ্ছে না আমার কাছে, মানে বিড়ি খাওয়ার জন্য। যা কাজ করে না। আচ্ছা, আমরা দোকান পাইছি, তবে সেই পর্যন্ত যাওয়াটাও কষ্টকর। ওই সামনে দোকান দেখা যাচ্ছে, মনে হচ্ছে স্বর্গটা ওই জায়গায়। পৃথিবীতে সবচেয়ে ভ্যালুয়েবল, সবচেয়ে সুস্বাদু, সবচেয়ে দরকারি, সবচেয়ে নিডি, সবচেয়ে যা বেশি দরকার এই মুহূর্তে, সেটা হচ্ছে পানি। লাইফে মনে হয় সবচেয়ে বেশি কষ্ট করলাম আজকে। অনেকের কাছে বিষয়টা অযৌক্তিক, কিন্তু যে মানুষগুলো বলবে অযৌক্তিক, তাদেরও একবার এই জায়গায় আসা উচিত, ধৈর্য শেখার জন্য এবং পাহাড়ের পরে উঠলে আকাশ কত সুন্দর দেখা যায় সেটা দেখার জন্য। আচ্ছা, এই ব্যাপারে আমাদের আবু বকর পাশে আছে। আবু বকর আসলে খুব টায়ার্ড, ওর কোনো এনার্জি নেই, আমারও এনার্জি নেই। তবে যে পিনিক আছে না,
পিনিকে কেন এতটুকু কথা বলতেছি। আরো অনেকটা পথ হাঁটা লাগবে আসলে, এখনো অনেক বেশি এনার্জি লাগবে বোঝা যাচ্ছে। জানি না, সবাই দোয়াই রাখেন। তবে যত কষ্টই হোক স্বর্গের সিঁড়ি দেখে আসবো। সবাই সাথেই থাকেন, আমরা ঘুরে আসি। আরো আধা ঘন্টা আমাদের হাঁটতে হবে, তারপরে সেই স্বর্গের দেখা পাবো। প্রচণ্ড কষ্ট হচ্ছে, স্বীকার করছি যে প্রচণ্ড কষ্ট হচ্ছে, কিন্তু কষ্টের পাশাপাশি অ্যাডভান্সিং যে ফিল সেটাও ভীষণভাবে পাচ্ছি। আসলে যারা ভ্রমণ করেন না তারা কিন্তু এই মজাটা পাবেন না কখনোই। আবার একসময় ব্যাগ নিয়ে একটু বের হন, আমরা আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে, কাঙ্ক্ষিত জায়গায়, সেই স্বর্গের দোরগোড়ায় পৌঁছে গেছি। তো অনেকে আসলে সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে স্বর্গের সিঁড়ি ময়ূরকপাল বা হাতিমুড়া কেমন দেখতে অনেকে প্রশ্ন করেন বা অনেকে জানতে চান। অনেকের ভিতরে একটা সুপ্ত বাসনা থাকে যে দেখতে কেমন। যারা এসে দেখতে পারেন না বা সেরকম সৌভাগ্য হয় নাই, তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা, আমার ট্রাভেল 360 ফেসবুক পেজটি লাইক করবেন। দুনিয়াটা কত সুন্দর যদি আপনি দেখতে পারেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমরা একটা মিনিট ওয়েট করলাম। ভাই কি কোনো ব্লগ চালান? চেষ্টা করি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আসেন আসেন। আসলেন এখন একটা গান চললে ভাই, তেরি রানু মন্ডলের বয়সটা আপনার ধরেছে ভাই, রানু মন্ডলটা ধরা দিই। রানু যেমনি আসছে যেমনি ধরি গেছে শেষ। এই কি অবস্থা তোমাদের? আমরা সিঁড়ি বেয়ে উঠলাম। আমার যে গাইড দুইটা আসছে এরা ভাই মানুষ না, তাহলে বলবেন কি এরা? এরা জিন, চিনেন? জিন, জিন পরি, যারা হচ্ছে যাদের দেখা যায় না, যাদের কোনো কষ্ট নাই, ক্লেশ নাই, এরা হচ্ছে তারা। এই যে এই দুইজন একটু ঘামে না, দেখেন কোনো ঘামে না কিন্তু ওরা, আর মাঝে মাঝে দৌড়ায় আমাদের কষ্ট দিয়েছে একটু। আসলে অনেক কষ্ট হয়েছে, কিন্তু এই জায়গায় আসার পরে মনটা জোড়া গেছে। কারণ এত সুন্দর জায়গা আমরা যারা সমতলে বাস করি ওরা তো কখনো দেখতে পাই না। ওই যে টিয়া পাখির ঝাঁক, কয়েক হাজার টিয়া পাখি হবে ওই জায়গায়। টিয়া পাখি, হ্যাঁ। এর ভিতরে এটার ভিতরে বন বিড়াল কিংবা পাহাড়ি ইঁদুর টিঁদুর থাকে। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে এরকম কয়েকটি পাহাড় ডিঙাতে উৎসাহ দেয়। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ট্রাভেল 360 ডিগ্রি অ্যান্ড লাইক মাই ফেসবুক পেজ ট্রাভেল 360 ডিগ্রি। আর স্বর্গের সিঁড়িতে আসেন, ময়ূরকপাল দেখে যান। অনেক কষ্ট কিন্তু অনেক সুখ, অনেক ভালো লাগা। অনেক ভালো লাগা।
আল্লাহ আল্লাহ গো, চরম ক্ষুধা লাগছে। এই জুম ঘরে, এই আপার বাসায় আমি যেন কোনো খাবার পাই, যা পাই ভাত নুন ঝাল হলেই হবে। আরেকটা কথা, যারা ট্রেকিং করবেন বলে ভাবছেন অবশ্যই আগে থেকে প্রিপারেশান নেবেন, কারণ প্রিপারেশান ছাড়া কখনোই ট্রেকিং করতে যাবেন না। এ বড় কষ্টের কাজ, বড় কঠিন কাজ, বড় ধৈর্যের কাজ। অনেক মানুষ এই পর্যন্ত আসে না, আমি যে পর্যন্ত আসছি ফিরে গেছে, সম্ভব না আসা। কেউ আছেন? জুম চাষ বুঝছি, ধানের এই যে ধানের আগাগুলো কেটে ফেলছে, ধানের আগাগুলো কেটে ফেলছে, কেটে নিয়ে নিচ্ছে আর কেউ, শুধু গাছটা পড়ে আছে, খড়টা পড়ে আছে। এটা হচ্ছে কাসাবা, আফ্রিকান একটা আলু, কুমিল্লাতে প্রচুর হয়, বোঝা যাচ্ছে এলাকাতে আস্তে আস্তে ছড়াচ্ছে। কেউ আসেন না বাসায়? বাপা কেউ আসেন? আল্লাহ আকবার। এই যে ধান, এই যে ধান, এরা এইভাবে চাষ করে এখানে খেয়ে পরে বেঁচে থাকে। ওই যে দেখছেন, দেখা যাচ্ছে কিনা, ওই যে ওরা ধান কাটতেছে, মাথায় একটি ঝাঁকা, হাতে কাছে, আর একটা বাল কেটে কেটে পিছনে ফেলতেছে। ওই যে আপা, ভালো আছেন আপনারা? কেউ নাই এ বাসায়? ওরা মনে হয় আমাদের কথা বুঝতেছে না। ওরা আসলে আমার কথা বুঝতেছে না। ভাবছিলাম ভাই এই বাসায় কোনো খাবার থাকলে খাবো, এক মুঠ হলেও খাবো। দেখো তো, টাকা দেবো, সমস্যা নাই, একটু রেস্ট নিয়ে। এটা হচ্ছে এদের ঘর, একদম আসলে খুব ছোট ঘর, কোনো মতো আমার মনে থাকে এরা, ও মা, কোনো মতো থাকে। ও মা, নেই কারেন্ট, নেই লাইট, নেই পানির কোনো ব্যবস্থা, এটাই জীবন। ও মা, আল্লাহ আল্লাহ, পানি খাই, ধরো তো একটু আবু বকর, জাস্ট। আমি ধরতে পারবো না। আচ্ছা ওকে। আবু বকর খুব টায়ার্ড আসলে, কারণ আর কত ও পেয়ে দিচ্ছে। ওই যে ধান, ঝুম ধান, এই পানি এখানটা লেবু দিয়ে আসছি, লবণ নেই, টক লাগতেছে, তবু কাজে লাগবে আশা করি। ধানটা খুব সুন্দর ধান, অনেক ভালো ধান না? জুম ঘর আসলেই কেমন? আমাদের তো অনেক প্রশ্ন থাকে যে জুম চাষ করে, জুম ঘরে মানুষ বসবাস করে, জুম ঘরে মানে আসলে সুখ শান্তি বা তারা কীভাবে শান শৌকত নিয়ে বাস করে। যেহেতু আমি একটা জুম ঘরে বসে আছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, এবং তারা আসলে এইটা দিয়ে কিভাবে জীবনটা চালায়, তাই না? একটু ভিতরে আসেন তো। আমি যেটাতে বসে আছি এটা হচ্ছে বাঁশের চাটাই, তারা বাঁশ দিয়ে খাট তৈরি করছে, এখানেই ঘুমাই। ওটাও আর একটা খাট, আর ওই দিকে চুলা, ঘর কিন্তু একটাই, এখানে ওই দিকে চুলা, আর এইখানে কিছু হাঁড়ি পাতিল আছে, কয়েকটা বোতলে পানি আছে, একটা কলার মোচা, দুইটা ব্যাগ, এটা আছে আমাদের ব্যাগ। আর
ওইখানে কিছু সবজি আছে, ওখানে ভুট্টা এবং চাল কুমড়ার মতো সবজি। আর এখানে কিছু ধান আছে, ওই যে জুম ধান আর কি, এটা লেপ, উপরে একটা মাদুর, এই হচ্ছে ওদের সংসার। তো আমরা যারা শহরে থাকি, আমাদের অনেক কিছু থাকার পরও কিন্তু আমরা সুখ খুঁজে পাই না, আমাদের এটা নাই সেটা নাই। পার্সোনালি আমার ক্ষেত্রেও এটা কাজ করে। কিন্তু এই যে ভ্রমণের মজাটা কোথায়, ভ্রমণের শিক্ষাটা কোথায়, আমি কিন্তু এইখানে এসে দেখলাম যে যারা পাহাড়ে বাস করে, একদম দুর্গম এরিয়াতে বাস করে, ওদের আসলে তেমন কিছুই লাগে না, ওদের খুব বেশি খাবার লাগে না, খুব বেশি পড়ার লাগে না, ওরা কিন্তু এমনিতে সুখে থাকে। তো মানে মূল কথা হলো, সুখে থাকতে অনেক বেশি টাকা লাগে না, সুখে থাকতে লাগে সুন্দর একটা মন এবং নিজের চারপাশের কিছু মানুষ, আপন মানুষ। কেন বলছি, দেখেন এই মানুষটা কিন্তু এখানে সুখে আছে তার একটা পরিবার নিয়ে, তো তাকে যদি এখানে একা রাখা হয় তাহলে কিন্তু সে সুখে থাকবে না। তো আমরা যদি আমাদের যে সম্পদটা আছে, আমাদের যে জবটা আছে তাই নিয়ে, ওই পরিমাণে অর্থ দিয়ে আমাদের মানে কাছের মানুষ, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনদেরকে নিয়ে যদি সুস্থভাবে বেঁচে থাকতে পারি, সেটাই সুখ বন্ধুরা। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ট্রাভেল 360 ডিগ্রি ফেসবুক পেজটি লাইক করবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।